তো বন্ধুরা, এভাবে আমরা অডিওর সাউন্ড কম বা বেশি করতে পারি। এবার আমরা দেখব যে এই অডিওটি থাকবে ভিডিওর সাথে, কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড এই অডিওটির সাথে এবং ভিডিওটির সাথে অ্যাড করব। কিভাবে করতে হবে? আপনি সিলেকশন টুলটায় ক্লিক করার পর আপনি যে ফাইলে যাবেন, তারপর আবার ইম্পোর্ট ফাইল থেকে আপনার যে অডিওটি এখানে অ্যাড করতে যাচ্ছেন সেই অডিওটি এখানে ইম্পোর্ট করবেন। আমি একটি অডিও ইম্পোর্ট করতেছি। এই অডিওটি ইনপুট করার পর এটা আপনার এই যে পাশে প্রজেক্ট লাইনে চলে আসবে। তো আপনি ড্র্যাগ করে এটা এখানে ছেড়ে দেবেন অডিও 2তে। অডিও 1-এ তো আপনার ভিডিওর অডিওটা আসছে, আবার আমরা সেকেন্ড এই অডিও 2টা এখানে এনে ছেড়ে দিলাম। আমরা এটা একটু সরাই দিলাম যেখান থেকে আমাদের কাজে লাগবে। এইটা একটা ধরে সেই জায়গা পর্যন্ত আপনি নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর প্লে করবেন। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা দেখব Adobe Premiere Pro CC থেকে কিভাবে ভিডিও আউটপুট অথবা এক্সপোর্ট বা ফাইনাল। আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে কথাগুলো চলতেছিল, নিচ থেকে আমাদের এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি চলতেছে। আমাদের কথাগুলো অনেক ভলিউম কম এই ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে। সো আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম একটু যদি কমাই দিই তাহলে আমাদের কথাগুলো শোনা যাবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও শোনা যাবে। সো সেক্ষেত্রে আমরা আগের মতোই এই যে মাঝ বরাবর পেন টুল দ্বারা একটা পেন টুলগুলো দিয়ে অ্যান্সার পয়েন্ট বসা নিলাম। বসানোর পর আপনি এগুলোকে যখন নিচের দিকে করে দেবেন তখন দেখবেন আপনার অডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকটির ভলিউম কমে গেছে। তো আমরা প্লে করে দেখি ভিডিও আউটপুট যাই বলেন না কেন কীভাবে করা যায়। তো চলুন দেখি। এখানে একটি ভিডিও আমরা যদি আরেকটু কমাই দিতে চাই তাহলে আরেকটু কমাই দেব এইভাবে। আর যদি আমরা বেশি চাই ভিডিও ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা, তখন আমরা এটা বাড়াই দেব, তাহলে সাউন্ডটা বেশি হবে। তো আমরা এখানে একটু কমে যাচ্ছি, তো আমরা সাউন্ডটা একদম নিচের দিকে করে দিলাম। এই যে এখানে ডেসিবল দেখা যাচ্ছে -108.23 ডেসিবল, মানে আপনার এই ডেসিবলে এই সাউন্ডটা বাজবে বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজবে। তো আমরা এবার দেখা যাক, ভিডিও সাজানো আছে আগে থেকেই। এইবার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অনেকাংশে কমে গেছে এবং আমাদের ভয়েসগুলো শোনা যাচ্ছে। তো এইভাবে আপনি একটা ব্যাকগ্রাউন্ড ভয়েস এখানে অ্যাড করতে পারবেন। তো আমার ব্যাকগ্রাউন্ড ভয়েসটি দেখা যাচ্ছে যে এখানে একটু কম হয়ে গেছে। তো আমি এটা ব্যাকগ্রাউন্ড ভয়েসটা একটু মাঝখানে কাট করব। কাট করার পর সিলেকশন টুল দ্বারা এটা একদম শেষ মাথায় নিয়ে যাব। এটা ড্র্যাগ করে ফিল আপ করে দেব। তাহলে আমার পুরো ভিডিওটি জুড়ে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি বাজবে। তো বন্ধুরা, এবার আমরা দেখব যে কিভাবে আমাদের ভিডিও শেষে কিছু টেক্সট ওঠে, যেমন সাবস্ক্রাইব মাই চ্যানেল অথবা থ্যাঙ্কস ফর ওয়াচিং। এগুলো আমরা অ্যাড করব। একদম এই স্কেলটি ভিডিওর শেষ মাথায় নিয়ে যাওয়ার পর আপনি টাইটেলে ক্লিক করবেন। টাইটেলে ক্লিক করার পর ডিফল্ট স্টাইল থেকে আপনি টাইটেল নেবেন। টাইটেল নেওয়ার পর এই যে এটা আসবে চলে, এখানে আপনি লিখবেন থ্যাঙ্কস টেক্সটটা বড় করে দিতে পারেন। আবার এইভাবে আপনি কেটে দেবেন, ক্রস করবেন, এখানে চলে আসবে, নিচে চলে আসবে প্রজেক্টের টাইটেল 2। এটা আপনি ড্র্যাগ করে নিয়ে এসে ভিডিওর উপরে পাশে ছেড়ে দেবেন। তো আমাদের এটা চলে আসবে এখানে। তারপর আমরা যদি লিখি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, তাহলে আবার আপনি ডিফল্ট স্টাইলে চলে যাবেন, গিয়ে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আবার পেজটা চলে আসবে।
করে উপরে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। ওকে, এটা আপনি এখানে রেখে দিলেন। কেটে দেওয়ার পর এখানে টাইটেল 3 নামে এটা চলে আসবে। এটা আবার আপনি এখানে এনে অ্যাড করবেন। অ্যাড করার পর আরেকটি যদি আপনি চ্যানেলের নামটা দিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে আসবে টাইটেল এটা হচ্ছে টাইটেল 4। আপনার চ্যানেলের নামটি আপনি দিতে পারবেন। কালার করতে পারেন। টেক্সটগুলো সিলেক্ট করে এই যে এই পাশে ডান পাশে সলিড কালার সাদা অংশটাকে ক্লিক করার পর আপনার কালার আসবে। আপনি এটা চেঞ্জ করতে পারবেন কালার। আমি যেমন আমার লাল রেড কালারটাই দিয়ে দিই। রেডে ওকে করবেন, করলে আপনার এখানে চ্যানেল নামটা আসবে। আবার এইভাবে কেটে দেবেন। এটা হচ্ছে টাইটেল নাম্বার 4 আপনার চলে আসবে। এটা আপনি এখানে গিয়ে ড্র্যাগ করে ছেড়ে দেবেন। তো আমরা এবার দেখি আমাদের এই যে ভিডিওটি এবার ইনকোডিং হওয়ার পর ভিডিওটি হচ্ছে আপনার এক্সপোর্ট করব। ঠিক আছে বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। বন্ধুরা দেখলেন যে ভিডিও শেষে এই লেখাগুলো থ্যাঙ্কস ফর ওয়াচিং, তারপর প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, তারপর হচ্ছে আপনার চ্যানেলের নাম, এগুলো আসবে। আপনি এইভাবে এই চ্যানেল এখানে অ্যাড করতে পারবেন। তারপর আপনি আপনার যখন ভিডিওটি এডিট করা হয়ে যাবে তখন আপনি এই যে বাম পাশে ভিডিও সবগুলো বাম পাশে নিয়ে এসে চেকমার্কে ক্লিক করবেন। আবার একদম ডান পাশে নিয়ে এসে ভিডিও যেখান থেকে নিতেছেন শেষ করার পর আবার মার্ক আউটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখবেন যে এই ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে। তখন আপনি এই ভিডিওটা হচ্ছে এক্সপোর্ট করবেন। কীভাবে? এটা হচ্ছে ফাইলে গিয়ে তারপর হচ্ছে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এক্সপোর্ট আসার পর আপনি দেখবেন মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনার একটি ট্যাব চলে আসবে। এইটা আপনার সিকোয়েন্স। এইটা হচ্ছে আপনি এই সিকোয়েন্সে আপনি ইয়ে করবেন। আপনি যদি এইচডি ফরম্যাটে করতে চান তাহলে H.264 ক্লিক করবেন, অথবা ব্লুরে করতে চান তাহলে ব্লুরে। আমি এইচডিতে করার পর হচ্ছে এই বাকিটা যেরকম আছে এরকমই থাকবে। আপনার হচ্ছে আউটপুট, এই যে আউটপুট দেখাচ্ছে কোথায় সেভ হবে। আপনি এই আউটপুটটা যদি সেভ করতে চান এই যে সিকোয়েন্স নামটা এটা আপনি চেঞ্জ করে দেবেন। এখানে আপনার যে নামটা আপনি আপনার ইচ্ছা মতো নাম একটা টেক্সট বসালেন। এটা হচ্ছে আমাদের টেস্ট ভিডিও আউটপুট। তো আমরা কোথায় সেভ করব সেটা আপনি এখান থেকে দেখে দেবেন। আমি হচ্ছে ডেস্কটপে সেভ করতেছি।